থাক থাক, নিজের দোষ আর ডাকন লাগবো না। যাও যাও এখান থেকে, তুমি যাও। আমার কষ্ট কি জানো? আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম ওকে, আর ওকে বিশ্বাস করে পরিবারের সবাইকে অবিশ্বাস করেছি। সাহস থাকলে জানা, আমাকে না জ্বালিয়ে মর্গে। ফুলকি, ফুলকি, ফুলকি কি করছিস তুই? ছুরিটা ফেলে দাও ফুলকি। মাছ, মাছটা কোথায় গেল? মাছ? কিসের মাছ? এখানে মাছ আসবে কি করে? আমার মায়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, ওর বাপের রোগে ধরছে, আমার মায়ের পাগল হয়ে গেছে, আমি কি করবো? চুপ করো তুমি। ফুলকি, ফুলকি, আরে কি করছো কি? ছাড়ো, ছাড়ো, চাকু দিয়ে কি করছিস তুই? ছাড়ো, ছাড়ো ফুলকি, চাকুটা ছাড়ো, ছাড়ো। কেউ কেউ একটা করবে না, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। মা, আমি আর বাঁচতে চাই না, মা, মরে যাবো। একদম আসবে না, একদম আসবে না তুমি। ছুরিটা ফালাই দে মা। এরকম কাম করিস না মা। ও এরকম কাম করিস না মা। ফুলকি, আমার, আমি তোর কাছে কিচ্ছু যাবো না, কিচ্ছু যাবো না। ছুরিটা ফালাই দে। একদম আসবে না। ফুলকি প্লিজ, প্লিজ প্লিজ ফুলকি, মাথা ঠান্ডা করো ফুলকি, ফুলকি প্লিজ। আমি আর বাঁচতে চাই না, তোমরা সবাই আমাকে অপমান করেছো, সবাই আমাকে অপরাধী বলেছো, প্রতারক বলেছো। যে শরীফকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি, ওই আমায় প্রত্যাখ্যান করে দিয়েছে। তাহলে তাহলে আর এই জীবনে কেমন লাভ কি? আমি মরে যাবো। ছাড়ো, কথা শোনো। একদম শোনো, ছাড়ো, ছাড়ো, একদম আসবে না, একদম আসবে না। ফুলকি, ফুলকি দেখো, সবাই বলছে ফুলকি, তুমি প্লিজ পাগলামি করো না, তুমি পাগলামি করো না। ফুলকি, ফুলকি ছুরিটা ফেলে দাও। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না। শরীফ, আমায় তুমি ক্ষমা করে দিও, আমি আর তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াবো না। আমি আসলে কখনোই তোমার যোগ্য ছিলাম না, তাই তাই চিরজীবনের জন্য তোমায় আমি মুক্ত করে দিয়ে যাবো। ফুলকি প্লিজ, ফুলকি প্লিজ, আমার ভালোবাসা দোহাই লাগে, তুমি এই কাজ করো না। আমি তোমাকে মাফ করে দিয়েছি ফুলকি, কিন্তু আজ যদি এই কাজ করো, কোনোদিনই তুমি আমার কাছে মাফ পাবে না। কেন নিজেকে শেষ করতে দিতে চেয়েছি না? এটা করার আগে একবারও কি তোমার আমার কথা মনে হয়নি? সবই তো বুঝি কমিশনার সাহেব, কিন্তু আপনাদেরকেও তো একটু বুঝতে হবে।
বাবা বাবা কমিশনার আঙ্কেল কি বললেন? বললো তো ওরা ওদের সাধ্যমতো চেষ্টা করছে। সাধ্য মতোই যদি চেষ্টা করে তাহলে তাহলে ওনারা এখনো কেন পালকিকে? আচ্ছা আচ্ছা আমাকে বলতো কোথায় গেলে আমি পালকিকে খুঁজে পাবো? সোহেল, তুই কাল সারা রাত কোথায় ছিলি? রাস্তায় ছিলাম, রাস্তায় রাস্তায় খুঁজে বেরিয়েছি, সব জায়গায় দেখেছি যদি কোথাও আমার পালকিকে খুঁজে পাওয়া যায়। আমি পালকির জন্য কিছুই করতে পারলাম না। কে বললো তুমি কিছু করতে পারবে না? আরে সবচেয়ে বড় কাজটা তো তুমিই করছো। আমি তো ভেবেছিলাম শ্রেষ্ঠাকে কেউ দেখে রাখতে পারবে না, তুমি সেটা পারছো এবং সবচেয়ে বড় ভালো কাজটি তুমিই করছো। বাবা শুধু তা না, সাবা আমাদের অফিসের আরেকটা জরুরি কাজও করছে। কি কাজ সাবা? তোমাকে এর মাঝে বলা হয়ে ওঠেনি, তুমি সাবার মুখ থেকেই শোনো। আঙ্কেল, আমরা একটা নতুন কোম্পানির সাথে কাজ করতে যাচ্ছি। কোম্পানিটার নাম হচ্ছে চৌধুরী গ্রুপ। চৌধুরী গ্রুপ? কোন চৌধুরী গ্রুপ? ওই যে অর্গানিক ফুডের ব্যবসা যারা করে, অল্প দিনে নাম করেছেন যারা আর কি, ওনারা। মালিকের নাম কি? ইয়ার কি নামটা? নিজামুদ্দিন চৌধুরী। নিজামুদ্দিন? আপনি নিশ্চয়ই চিনেন ওনাকে। খুব ভালো একটা মানুষ, যেমন বিনয়ী তেমন তার ব্যবহার। এত বড় একজন মানুষ কিন্তু এত সাধারণ, সহজ সরল। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনার সাথে একটা জিনিস খুব কম, সে অনেক সৎ একজন লোক। এবং আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে আমরা যা কিছুই করি না কেন 100% সৎ হয়ে তাদের সাথে কাজ করতে হবে। ওনার সাথে কোনো ডিল হবে না। কি বললে বাবা? এই ডিল হবে না মানে? কেন হবে না? এর চেয়ে ভালো কোনো ক্লায়েন্ট আমরা খুঁজে পাইনি বাবা। এখন পর্যন্ত সবচেয়ে ভালো ক্লায়েন্ট হচ্ছে তারা। আর এমনিতে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা প্রজেক্টেই লস এর পর লস আর লস। তুমি কেন বিদেশ গিয়েছিলে আমি কিন্তু জানি বাবা। তুমি ওখানে গিয়েছিলে যাতে আমাদের কোম্পানির ফিনান্সিয়াল ক্রাইসিসটা ম্যানেজ করা যায়, বাট তুমি যে ম্যানেজ করতে পারোনি সেটাও আমি জানি। বাবা বোঝার চেষ্টা করো, এখন আমাদের পালকি ফাউন্ডেশনের শেষ ভরসা। আর দেখো তুমি এই পালকি ফাউন্ডেশন নিয়েই আমরা আবার ঘুরে দাঁড়াবো, তুমি দেখো। আর এমনিতেও পালকি অনেক রিসার্চ করে অনেকের নাম ঘেটে তারপরে এই নিজাম সাহেবের নাম সাজেস্ট করেছে। যেই সাজেস্ট করুক না কেন আমি নিজামের সাথে ব্যবসা করব। আঙ্কেল, গ্রামের ওই মেয়েগুলোর কথা একবার ভাবেন না আঙ্কেল। আমি ওদের কি বলে আর আশ্বাস দেব? তাছাড়া রহমান গ্রুপের পক্ষে এখন ইনভেস্ট করাটা মোটেও পসিবল না। তাহলে টাকাটা আসবে কোত্থেকে? আঙ্কেল, পালকির স্বপ্নের কি হবে? আচ্ছা আঙ্কেল, আপনি কি কিছু জানেন ওনার সম্পর্কে? আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ চিনি, হ্যাঁ আমি ওকে চিনি, খুব ভালো করে চিনি। এটা কি করলাম আমি? না না, কাউকে কিচ্ছু বলা যাবে না ওর সম্পর্কে। ঠিক আছে তাহলে বলো। তুমি যদি চিনেই থাকো তাহলে বলো। তা বলে চিনি? ঢাকা শহরে কেউ এত বড় ব্যবসায়ী আর আমি চিনব না? তাই যদি হয় তাহলে ওনার খারাপ কি সেটা আমাদের বলো। আমি কিছু বলবো।
তোরা যদি ভালো মনে করিস ওনার সাথে কাজ করতে পারবি তাহলে কাজ কর, কিন্তু একটা কথা মনে রাখিস, এর দায় ভার কিন্তু আমি নেব। সমস্ত দায় দায়িত্ব তোদেরকেই নিতে হবে। পারবি তোরা এই দায়িত্ব নিতে? আমি নেব। ভেবে দেখো আরেকবার। ভেবেই বলছি আঙ্কেল, আমি নেব। আমি আপনাকে কথা দিচ্ছি, আর এটাকে আমি একটা সফল প্রজেক্ট করেই ছাড়ব। তোমাদের যা ভালো মনে হয় তাই করো, কিন্তু এর মধ্যে আমাকে জড়িয়ে সোহেল, আঙ্কেল চাচ্ছে না যখন, তাহলে আমরা নো সাবা, নো। তোমার কাছে যদি মনে হয় প্রজেক্টটা ফাইনাল করা জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি প্রজেক্টটা ফাইনাল করে ফেলো। আর পালকি স্বপ্ন পূরণে আমি আর কোনো দেরি হোক সেটা চাচ্ছি না। আমি চাই পালকি যখন ফিরে আসবে সে এসে দেখবে যে আমরা প্রজেক্টটা ফাইনাল করে ফেলেছি। হ্যাঁ, ওইদিকে চৌধুরী সাহেবও চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব প্রজেক্টটা ফাইনাল করতে। তাছাড়া রহমান ফ্যামিলিরও তো কারো থাকা উচিত এখানে সাইন করার জন্য। তুমি এখন আমাদের কোম্পানির একজন। আমি অফিসে জানিয়ে দিচ্ছি যাতে তুমি সাইন করলে হয়ে যায়। গুড লাক। আজকে মনটা অনেক খুশি মনে হচ্ছে। তোর বয়স কত হবে রে? 20? বড় জোর 22। আমার জীবনের সবচেয়ে বড় যে দৃঢ় সংকল্প, যে ইচ্ছাটা, তার বয়স কত হবে জানিস? 25। এই 25 বছর ধরে লালন করে চলা যে ইচ্ছেটা, সেটা কেবলমাত্র ডালা নিতে শুরু করেছে। আর তোমার সেই ডানার একটা পালক সাবা খান। হ্যালো। আপনাকে ডিস্টার্ব করলাম না তো? আরে না না, আমি তো এই মুহূর্তে তোমার কথাই ভাবছিলাম। তাহলে তো অনেক দিন বাঁচবো বলতে হয়। কেন নয়, নিশ্চয়ই। একটা গুড নিউজ দিতে চাই আপনাকে। তাই নাকি? হোয়াট এ কোইন্সিডেন্স। আমিও তো একটা সুসংবাদ তোমাকে দিতে যাচ্ছিলাম। যেমন? পালকিকে কারা কিডন্যাপ করেছে তার একটা লিড পেয়েছে আমার লোকেরা। আমি ওদেরকে সেই লিড ধরে এগোতে বলেছি, তবে সময় লাগবে। যত সময় লাগে লাগুক, যেভাবে হোক পালকিকে সুস্থ দেহে ফিরে পেলেই হলো। আমি আমি এই কথাটা এক্ষুনি সোহেলকে জানাচ্ছি। 1 মিনিট সাবা, ডোন্ট বি এক্সাইটেড। আমার এক পুলিশ বন্ধুর ইনফরমেশন, সে বলেছে এখনই জানাজানি না হওয়াটাই ভালো। জানাজানি হলে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। ঠিক আছে, কাউকে কিচ্ছু বলবো না আমি। এখন তোমার সুসংবাদটা শুনি। আমি সাদি আঙ্কেলের সাথে কথা বলেছি। সাদি রহমান কি বললেন উনি? আমার মনে হয় সাদি আঙ্কেল আপনার সম্বন্ধে উল্টাপাল্টা কিছু শুনেছেন, তাই প্রথমে ডিলটা করতে রাজি হচ্ছিল না। তারপর আর কি, আমি সাদি আঙ্কেলকে বুঝালাম যে এর চেয়ে ভালো ডিল আমরা আর পাচ্ছি না। তাছাড়া আপনি কেমন মানুষ, আপনার রেপুটেশন সম্বন্ধে ওনাকে সবকিছু বুঝিয়ে বললাম, দেন উনি রাজি হলো। আর তোমার অথরিটির বিষয়টা ডিল সাইনিং এর জন্য?
সেটা এই মুহূর্তে আমার আছে। তাহলে আর দেরি কেন, চলো পেপার ওয়ার্কটা শেষ করে ফেলি। যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সট উইকে। কাল? জি, কালই পেপারগুলো আমরা সাইন করতে চাই। কোনো সমস্যা আছে? না নেই। ওকে দেন, কালকেই সাইনিংটা হবে। বাই। পেপারসের কাজ তাহলে শুরু করব? কারণ আমরা আইনের বাইরে কিছু করি না, এই তো। ওই যে কথায় আছে না, সততার কোনো বিকল্প নেই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সাথে এটা করতে পারে না, যেটা তুমি তোমার আপন বোনের সঙ্গে করেছো। বাল্কিকে কি আর খুঁজে পাওয়া যাবে না রে মা? অবশ্যই পাওয়া যাবে আব্বু। আমি আর কোনো ভুল করতে চাই না। তোমার জন্য জীবনে আমি অনেক বড় বড় ভুল করেছি, যা এখনো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তোমাকে আমি 2 পয়সার মেয়েতে নামিয়ে এনেছিলাম, সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। মুখ সামলে কথা বলুন।